শত চিন্তা, ঋণে জর্জরিত, কাজ নেই, কর্ম নেই। আমরা অনেককে দাওয়াত যখন করি তখন তারা আমাদের ঘরে আসতে পারে, আমাদের সাথে কথা বলার সুযোগ হয়। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যখন কোরআন পড়ে কান্নাহু ইউনাজি রব্বা, সে যেন তার প্রভুর সাথে একান্তে কথা বলছে। কোরআন পড়া, কোরআন পড়ানো এটা সৌভাগ্যের ব্যাপার। আমরা যখন যে বয়সে কোরআন শিখছি, আমরা তখন মাতা পিতার শাসনের ভয়ে শিখছি। বাকি এখন যখন পরিণত বয়স, এ বয়সে আমরা এটা মনে করি যে আমাদের পূর্বপুরুষের কারো কোনো নেকি ছিল, কেউ হয়তো কোনো ভালো কাজ করেছেন বা দোয়া করে গেছেন আল্লাহর কাছে, যার কারণে আল্লাহ পাক আমাদের বাপ দাদাকে তৌফিক দিয়েছেন কোরআন শিখানোর ব্যাপারে আমাদের সাথে বা আমাদের ব্যাপারে এত অনমনীয় থাকার জন্য। কোরআন শিখার ব্যাপারে যে ওনারা যত্নবান হয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। আমরা ছোটোকালে আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে যত্ন করে পড়িয়েছেন এবং একটি চেতনা আমাদেরকে ওনারা দিতে সক্ষম হয়েছেন যে জীবনের বাকি সময় কোরআন শিখতে হবে অথবা কোরআন শিখে যেতে হবে। আপনারা বিশ্বাস করেন, আমরা যারা এখন বক্তব্য দিচ্ছি বা আপনাদের যারা প্রশিক্ষক, যারা আপনাদেরকে দীর্ঘ 1 মাস কষ্ট করে লম্বা সময় দিয়ে ধৈর্য সহকারে পড়িয়েছেন, তারা আপনাদের শুকরিয়ার হকদার। কিন্তু তারাও আপনাদের কাছে কোনো কিছু চায় না এবং তারাও কোনো নির্দিষ্ট ধরাবাঁধা কোনো বেতন নাই তাদের। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম তাতাউআন এই পদ্ধতিতে, এই ভিত্তিতে ওনারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাদেরকে শিখিয়েছেন, চেষ্টা করেছেন আপনাদেরকে ভালোটা শিখাতে। এই বর্তমান সময়ে এরকম শিক্ষক পাওয়াও অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তো আমি বলছি কি, আমি ছোটোকালে কোরআন শরীফ শিখতে পেরেছি। আমাদের এখানে আছেন হাফেজ মৌলানা মুস্তাফিজ সাহেব, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজে কোরআন। আর আমাদের মাঝে যিনি আছেন হাফেজ মৌলানা নুরুল্লাহ সাহেব, উনি কাতারে যতবার একজন হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি আছে ততবারই অংশগ্রহণ করছেন। অর্থাৎ 5 বারের মতো উনি বিজয়ী হয়েছেন। এরপরে আর ওনার অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার মনে হয় উনি যদি এরপরও সুযোগ থাকতো, যতবারই উনি অংশগ্রহণ করতেন ততবারই পাশ করতেন। আল্লাহ পাক এই এত বড় যোগ্যতা সম্পন্ন একজন হাফেজ আমাদের মাঝে এনেছেন। উনিও আজকে অনেক ব্যস্ততা ছেড়ে আপনাদেরকে দেখতে এসেছেন। কেন? আমরা ছোটো বয়সে শিখেছি, আমাদের তখন বুঝ ছিল না, আমাদের কোনো ব্যস্ততা ছিল না, আমাদের সম্পূর্ণ ব্যয়ভার আমাদের মাতা পিতা গ্রহণ করেছেন। আমরা নিশ্চিন্ত মনে বিকেলবেলায় খেলাধুলা করেছি, সারাদিন কোরআন পড়েছি। আর আপনারা এখন কর্মজীবনে প্রবেশ করেছেন, পরিবার সংসারের দায়িত্ব মাথায় আপনাদের, শত চিন্তা, ঋণে জর্জরিত, কাজ নেই, কর্ম নেই, অনেক চিন্তা, অনেক একটা অসময়ে দুঃসময়েও আপনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কালাম শিখতে এসেছেন। আমি মনে করি আমাদের চাইতো, আমরা যারা এখানে কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব এবং বিভিন্ন কোরআন প্রশিক্ষক হিসেবে যারা আছি, আমাদের চাইতো আপনাদের কোরবানি অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন শিখে ফাহুয়া শাক্কুন আলাই, কিন্তু কোরআন তার জন্য কঠিন, ওয়ায়াতাতাউফি, সে পারে না, তোতলায় বারবার শব্দ করার চেষ্টা করে, ভুল করে আবার পড়ে, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি, 2টা নেকি হবে। একটি হচ্ছে কোরআন পড়া, আর একটি হচ্ছে কষ্ট করে শেখা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে আপনাদেরকে এই মহান নেকি দান করেন।